সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত অনেকে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অযথা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে নিষিদ্ধ জামাত শিবির, মত সুধীরদের। সম্মিলিতভাবে দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান। এবং রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শাকসবজির দাম, বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল ও মাছ মাংস, নাভিশ্বাস ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে গণমিছিল বের হয়ে এক অংশ শাহবাগে আর এক অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থান নেয়। মোশাররফ হোসেনের ক্যামেরায় শরীফুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। দুপুর 2টার দিকে তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে খুলনাতেও বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকাল 3:30টার দিকে খুলনা 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া হবিগঞ্জের সংঘর্ষ থেকে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নরসিংদীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপরে হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ। এ সময় বেশ কজন আহত হয়। রাজধানীর উত্তরাতেও সংঘর্ষ হয়েছে। সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফয়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। এইচ মিতুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি জানান, সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বদ্ধপরিকর। এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে
নির্দেশনা দেওয়া হয়েছে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে নিষিদ্ধ হল মানবতা বিরোধী দল জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সুধীজনরা বলছেন, নিষিদ্ধ হলেই এর দায় শেষ হবে না। স্বাধীনতা বিরোধী দলটি গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনার পথ বেছে নিতে পারে, তাই সবাইকে সম্মিলিতভাবে রুখতে হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী ৭১-এর মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিল দলটির কর্মীরা। তাদের মদতে বুদ্ধিজীবী নিধন সহ হয়েছে ঘৃণ্য অপরাধ। স্বাধীন বাংলাদেশে এই দলটির অনেক নেতাই পরে হয়েছেন মন্ত্রী আমলা। দেশের জাতীয় পতাকাবাহী গাড়িও ব্যবহার করেছেন তারা। তখনই মানুষের মনে প্রশ্ন জাগে, স্বাধীনতা বিরোধীরা কিভাবে স্বাধীন পতাকার সম্মান পায়। দাবি ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের। শুরু হয় বিচার কাজ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার। সুধীজনরা বলছে, এদের রুখতে হলে সামাজিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা বা সেটা থেকে উত্তরণের একটা ধাপে আমরা এখন এসেছি, কিন্তু আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে এবং দীর্ঘ সময় লাগবে। সেইটার জন্য একটা সম্মিলিত উদ্যোগ দরকার এবং পরিকল্পনা দরকার। দলটি নিষিদ্ধ হলেও গোপনে এদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, সেদিকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসিফ মনির। জামাতের বিভিন্ন সময়ের তাদের যে অপকর্ম বা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলোর, তো সেগুলো সামনে নিয়ে আসা, সেগুলোর অডিও ভিজুয়াল তৈরি করা বা সরাসরি গিয়ে কথা বলা, বিশেষ করে নতুন প্রজন্মের সাথে, যারা নেটিজেন আছে তাদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, সেগুলো রাষ্ট্রীয়ভাবে করতে গেলে সময় লাগতে পারে। সেই জন্য এটার আসলে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মাঝে তুলে ধরার আহ্বান জানান এই শহীদ সন্তান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বাড়ায় ডিম, সবজি সহ অন্যান্য নিত্য পণ্যের দাম কমলেও সপ্তাহের ব্যবধানে চালের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। তবে বেড়েছে ব্রয়লার মুরগি সহ সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বাজার নিম্নমুখী বলেও বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। টানা কয়েকদিনের দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরবরাহের দোহাই দিয়ে চালের দাম বাড়িয়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। বিশেষ করে সব ধরনের মোটা চালের দাম বেড়েছে তুলনামূলক অনেক বেশি। সব চালের দামে বাড়তি, গরিব মানুষের চালের দামটা একটু বেশি বাড়তি। মোটা চাল, আটার চাল, স্বর্ণা চাল এগুলোর দাম কেজিতে 4-5 টাকা করে বাড়তি। তবে কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বেড়েছে পণ্যের সরবরাহ, ফলে সবজি সহ কমেছে বেশিরভাগ নিত্য পণ্যের দাম। এখন মোটামুটি আল্লাহদিল্লাহ সব জিনিসের দামে কমছে, শুধু টমেটোর দাম বাড়তো। কাস্টমারে যদি আমরা 500 টাকায় কিনে এনে যদি বলি 300 টাকা, তারপরে তারা বলবে যে দাম বাড়তি। আমরা কেমনে তাদেরকে বুঝাইবেন বল? আমরা পেঁয়াজ বিক্রি করতেছি, আগে বিক্রি করতাম 120 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি 110 টাকা। কেজি প্রতি 10 টাকা কমছে। আগে রসুন বিক্রি করতাম 200 টাকা, এখন বিক্রি করতেছি 180 টাকা। কেজি প্রতি 20 টাকা কমছে। আগে বিক্রি করতাম 300 টাকা, এখন বিক্রি করতেছি 270-260। কিন্তু ভিন্ন সুর ক্রেতাদের মুখে, যদিও কেউ কেউ বলছেন কিছুটা কমেছে সবজির দাম। যে পরিস্থিতি তৈরি হয়েছিল এতে আপনার সাপ্লাই চেনটা ডিসরাপ্ট করে, তো যে কারণে এখন বাজারে মাছের সংকট চলছে বলা যায় আর কি। সংকট চলার কারণে এখন দামটা অনেক হাই হয়ে গেছে। যেখান থেকে সোর্স করে ওই জায়গাটাতে আসলে ফোকাস দেওয়া উচিত, যাতে ওরা দামটা এদের কাছে যাতে কমে ছাড়ে, বা যারা মেইন যেখান থেকে সোর্স করে মেইন যে ইয়েটা, ওখান থেকে দামটা যদি একটু কমে নিয়ে আসতে পারে তাহলে হয়তো আমরা একটু কমে পেতে পারি। গত সপ্তাহের তুলনায় অনেক কিছুর দামই বেশি, তবে কার্ফুর মধ্যে যেটা ছিল তার তুলনায় সরবরাহ কিছুটা বাড়ছে বলে মনে হয়, তবে দাম কমেনি। হঠাৎ চালের বাজারে দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানীর বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এ সম্পর্কিত প্রক্রিয়াধীন রিপোর্টটি দেখে নেব এবার। দুঃখিত, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সকালে আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দিয়ে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে 2 দিনে অন্তত 35 জন নিহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, বৃষ্টির পানির প্রবাহ উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম চিত্রাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পরিস্থিতি খুবই গুরুতর। সেখানে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা গত বুধবার বহু বাড়িঘর এবং সেতু, গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে গেছে এবং শহরের সঙ্গে বহু শহরতলি ও গ্রামের সংযোগ বিচ্ছিন্ন করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে এবং কাদার স্রোত ভেসে এসেছে। এতে করে বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জামায়াত শেষে মিছিল নিয়ে লাল দিঘি ময়দান হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যান। এরপর সেখানেও তারা আধা ঘন্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে চলে যান। তাদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও। খেলার খবর। প্যারিস অলিম্পিকের 6ষ্ঠ দিনের স্বর্ণপদক জয়ের দিক থেকে এগিয়ে গেছে চীন। আয়োজক দেশ ফ্রান্সকে টপকে 2-এ উঠে এসেছে যুক্তরাষ্ট্র। 3 নম্বরে নেমে গেছে স্বাগতিক ফ্রান্স। জাপান নেমে গেছে 5 নম্বরে। 11টি গোল্ড, 7টি সিলভার ও 6টি ব্রোঞ্জ সহ মোট 24 পদক দিয়ে মেডেল টেবিলের 1 নম্বরে অবস্থান করছে চীন। মোট পদক সংখ্যায় এখনও সবার উপরে যুক্তরাষ্ট্র, তবে স্বর্ণপদকে পিছিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটির 9টি স্বর্ণের পাশাপাশি 15টি রৌপ্য ও 13টি ব্রোঞ্জ সহ পেয়েছে 37 পদক। এদিন 5টি স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র, অথচ প্রথম 7 দিনে মাত্র 4টি স্বর্ণ জিতেছিল দেশটি। 8টি গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত অনেকে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অযথা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধ নিষিদ্ধ জামাত শিবির, মত সুধীজনদের। সম্মিলিতভাবে দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান।
এবং রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শাকসবজির দাম, বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল ও মাছ মাংস, নাভিশ্বাস ক্রেতাদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।